রান্নাঘর থেকে আজকে দেখো আমি তোমাদের সাথে কচুর শাক শেয়ার করব। আমরা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক খেয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাই, ছোলা দিয়ে কচুর শাক খাই। আজকে আমি নারকোল আর ছোলার ডাল দিয়ে আমি কচুর শাক করব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই বসিয়ে গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দেবো আর কিছু জিরে ফোড়ন দেবো, দিয়ে এবার এটা ভালো করে হতে একটু ভাজা করে নেবো, তাতে গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নে। তারপর আমি ডাল ভিজিয়ে রেখেছি, ডালটা দেবো। এবার আমি 4 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেবো। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর আমি আদা, জিরে, লঙ্কা, হলুদ এর মধ্যে বেটে নিয়েছি। একবারে মশলাটা এর সাথে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি কচুর শাকগুলো সেদ্ধ করে রেখেছি। কচুর শাক আমি নিরামিষ করলাম, তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও দিতে পারো, আমি নিরামিষ করলাম। আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে করে নেব, পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে টানিয়ে নিচ্ছি জলটা, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য এবার আমি নারকেলটা দিয়ে দেবো। আমার কচু শাক হয়ে এসছে। এবার নারকেলটা দিয়ে মিনিট 2 নিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। কচু শাক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ঢেলে নেব। আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর তোমরা এরকম ছোলার ডাল দিয়ে কচু শাক রান্না করে খেয়ে দেখো, অপূর্ব সুন্দর লাগে, পুরো অন্যরকম টেস্ট লাগে। তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট করো। আমি আজকে রাখছি, আবার আসবো কালকে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তাহলে আজকে যাচ্ছি, বাই।